খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ আজমিরের মাটিতে শায়িত আছেন। আর এ কারণে ভারতীয় উপমহাদেশের মুসলিমদের হৃদয়ে আজমির শরীফের এক বিশেষ মর্যাদা রয়েছে। অনেকেই আজমির শরীফ জিয়ারতে গিয়ে এর আশেপাশের যেই প্রাকৃতিক সৌন্দর্য তা উপভোগ করার চেষ্টা করেন। যদিও আজমির শরীফ ভারতের রাজস্থান প্রদেশে অবস্থিত, আর রাজস্থানের নাম মনে আসলেই যেন ভেসে ওঠে ধুধু মরুভূমির কথা। কিন্তু যেই স্থানটিতে আজমির শরীফ অবস্থিত এর চারপাশ কিন্তু সবুজ শ্যামলিমায় ভরপুর, এবং আপনারা জানেন যে এখানে বিখ্যাত আনা সাগর লেক রয়েছে এবং লেকের চারদিকে কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে। তো এই আজমির শরীফের সামনেই যে বিশাল রাস্তাটি রয়েছে, এখান থেকে কিন্তু আমরা অনেকেই ট্যাক্সি বা অন্যান্য যানবাহন ভাড়া করে একটু সাইট সিইং করতে চাই। আজকের এই ভিডিওটির পেছনে একটি উদ্দেশ্য হলো, এই রাস্তায় অনেক দালাল শ্রেণীর লোকজন রয়েছে যারা আমাকে ব্ল্যাকমেইল করতে পারে এবং করেও। আমাকে বলবে যে মাত্র 300-400 রুপিতে আমাদেরকে এই পাহাড় এবং আশপাশের জায়গা ঘুরিয়ে আমাদেরকে তারা মরুভূমিতে নিয়ে যাবে এবং সেখানে নানান ধরনের গোলাপের বাগান সহ আরও বিভিন্ন জায়গায় ঘোরাবে, উটে চড়াবে ইত্যাদি ইত্যাদি। তো বিষয়টি খেয়াল রাখবেন, কারণ এই সকল লোকরা অত্যন্ত চতুর হয়। আর কিভাবে আমাকে ব্ল্যাকমেইল করবে সেটা আমি কিছুক্ষণ পরেই কিন্তু আপনাদের সামনে প্রকাশ করব। তো এর পূর্বে আসুন আমার সঙ্গে ড্রাইভার সাহেবের কী কথোপকথন হয়েছে তা একটু শেয়ার করি, আর যেতে যেতে আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করি। আর সেই ফাঁকেই কিন্তু আমি বলে দিব আমাদেরকে কীভাবে তারা ব্ল্যাকমেইল করে। তো চলুন ভ্রমণ শুরু করা যাক। सब पहाड़ है। हाँ, इधर इस पहाड़ के पार करके अंदर अपने को चलना है। हाँ, एटीएम से पैसे निकालना तो यहाँ से निकाल लेना, अंदर एटीएम नहीं मिलेगा दादा। तो अपन जाते हैं, अपना गाड़ी खड़ा रहता है, घूमते तो रिटर्न वापस आ जाता है। बाहर पे नहीं देखने को हुआ नहीं है, अंदर जाना पड़ता है घूमने के लिए। हाँ, जैसे समझ में आया है। पैकेज नहीं लिया बगैर रुकने से वहाँ आप कहाँ घूमोगे, कुछ ही नहीं, फिर बाहर नहीं मिलेगा। ऑफिस होता, दुकान रहती है, वो दुकान में क्या देखोगे दादा। अपने पास एक आधार कार्ड आईडी हो तो उसमें जीएसटी हट जाएगा। पहाड़ का क्या नाम है? ये पुष्कर पहाड़ है। हाँ, एम पुष्कर। हाँ, फिर अपन पुष्कर जा रहे हैं, आप फिर कोई मतलब नहीं, ऑफिस देख के जाएंगे ऐसा है। मतलब ये मेरे कहने का मतलब ये बोल रहे हैं। ठीक है, कोई प्रॉब्लम नहीं है, हम तो तुम्हारे साथ घूम रहा हूँ, है ना। वो तो कोई दिक्कत नहीं। ये साइड से सीइंग हो रहा है। ये दो पहाड़ के क्या मिडिल में ये रोड है। हाँ, मिडिल के क्या बोलता है? बीच में है ना पहाड़ों के हाँ। रोड कट के बनवाए। এই পাহাড়ের যে সৌন্দর্য, এটা অবশ্যই যে কোনো ভ্রমণ পিপাসু বা যারা ভ্রমণকে ভালোবাসেন বা উপভোগ করেন তাদেরকে নিঃসন্দেহে আনন্দিত করবে, পুলকিত করবে। দুই পাহাড়ের মাঝ দিয়ে এই রাস্তাটি চলে গেছে মরুভূমির দিকে।
এই পাহাড়কে বলা হয় পুষ্কার পাহাড়। কিছুক্ষণ পূর্বে আপনারা ড্রাইভারের সাহেবের সঙ্গে আমার যখন কথোপকথন হচ্ছিল তখন জানতে পেরেছেন যে এটি পুষ্কার পাহাড়। রাস্তাটি পাহাড়ের পাদদেশ দিয়ে এবং বিভিন্ন জায়গায় আবার পাহাড়ের মাঝ দিয়ে অর্থাৎ পাহাড়টাকে কেটে তৈরি করা হয়েছে এবং এখানে বেশ কিছু অত্যন্ত সংকীর্ণ পাঁক রয়েছে, অর্থাৎ খুবই ভয়ঙ্কর টার্নিং রয়েছে এখানে। আমরা যারা রাঙামাটির সাজেক পাহাড়ে গিয়েছি, যেটাকে সবাই সাজেক ভ্যালি বলে থাকেন, সেখানে কিন্তু এর চেয়েও উঁচু পাহাড় এবং বেশ অত্যন্ত বিপজ্জনক টার্নিং বা বাঁক রয়েছে। দেখতে পাচ্ছেন দুই পাশে পাহাড় কিন্তু কেটে রাস্তাটাকে বানানো হয়েছে এবং রাস্তার পাশেই আপনি নানান ধরনের দোকানপাট দেখতে পাবেন, অর্থাৎ আকর্ষণীয় বিভিন্ন পণ্য বিক্রি হয় এমন দোকানপাট চোখে পড়বে এবং যাওয়ার পথে যে নিচের ভ্যালি রয়েছে, উপত্যকা, তা কিন্তু আপনাকে অবশ্যই পুলকিত করবে এবং নানান ধরনের গাছপালা, বিশেষ করে ঔষধি গাছপালায় কিন্তু এই পাহাড়গুলো ভরপুর। আর আপনারা জানেন যে ভারত উপমহাদেশে, বিশেষ করে ভারতে ইউনানি ও আয়ুর্বেদ চিকিৎসকরা বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গেই তাদের চিকিৎসা চালিয়ে যায় আর এই পাহাড়গুলো থেকেই কিন্তু এই চিকিৎসা উপকরণ তারা সংগ্রহ করে থাকে। চমৎকার বাঁকে বাঁকে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে সেই কাঙ্ক্ষিত স্থানে। কিন্তু এই যে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনাদেরকে আগেই বলেছিলাম যে কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, যে কিভাবে দালাল চক্র যারা রয়েছে সেখানে বিভিন্ন পর্যটন স্পটের বা বিভিন্ন আমরা কি বলবো যে পিকনিক স্পটের বিভিন্ন যারা ব্রোকার রয়েছে তারা আমাকে আপনাকে কিভাবে চিট করবে। আসুন সেটা জানার চেষ্টা করি। আমরা ভাবলাম যেহেতু আমরা আজমিরে এসেছি আর যেহেতু তারাগড় পাহাড় থেকে চমৎকার আনা সাগর লেককে দেখেছি, তো ভাবলাম যে একটু ঘুরে আসি লেকের পাড়ে বা আশপাশের পাহাড় থেকে। যেমনি ভাবনা তেমনি আমরা বেরিয়ে আসলাম আজমির শরীফ জিয়ারত করে। তো গেটের কাছে আসতেই বেশ কিছু লোকজন আমাদেরকে ঘিরে ধরলো। কেউ বলছে যে ভাই আমাদের সঙ্গে চলুন, আমরা আপনাদেরকে বিভিন্ন কার্ড দেখালো যে আমরা এই সেবা দিব আপনাদেরকে, অর্থাৎ আপনারা আমাদের সঙ্গে যদি যান তাহলে মাত্র 300 রুপিতে এই পাহাড় ভেদ করে দূরবর্তী যেই মরুভূমি রয়েছে সেখান থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো। সেখানে বেশ ফুলের বাগান রয়েছে আর বিশেষ করে বলা হলো যে আজমিরের গোলাপের বাগান অত্যন্ত সমৃদ্ধ এবং চমৎকার সুঘ্রাণযুক্ত। তো আমি যেহেতু একজন ইউনানি ফিজিশিয়ান, সেই হিসাবে আমারও বেশ মন চাইলো যে এত অল্প টাকা যদি অল্প সময়ে ঘুরে আসা যায় একটু মরুভূমি থেকে, আর যদি একটু উটের পিঠে চড়ে অর্থাৎ মরুভূমির জাহাজের পিঠে চড়ে যদি একটু ঘুরে আসা যায় এত অল্প পয়সায়, মন্দ কি। যাই হোক, আমরা একজনের সঙ্গে কথা বলে পাকা করে নিলাম। কিন্তু আমরা গাড়িতে উঠে বুঝতে পারলাম যে ড্রাইভার সাহেব আমাদেরকে বলছেন যেমন জায়গায় নিয়ে যাবেন যেখান থেকে আমরা মূলত মরুভূমির সফর শুরু করব। তা আমার একটু খটকা লাগলো যে বলা হলো যে এই গাড়ি আমাদেরকে মরুভূমি পর্যন্ত নিয়ে যাবে। যাই হোক, আমরা ওনার সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি আর বুঝতে পারছি যে হয়তো উনি আমাদেরকে কোনো একটি ফাঁদে ফেলবেন। যে পর্যন্ত না ফাঁদটা সামনে আসলো ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারিনি। যাই হোক, আমরা চলতে চলতে একসময় সেই ফাঁদে চলে আসলাম। এসে দেখি যে এখানে বালিকা ময় স্থানে অনেকগুলো উটের গাড়ি রাখা আছে এবং উট রাখা আছে এবং সেই সাথে বালুতে চলতে পারে এমন চমৎকার কিছু গাড়িও রাখা আছে, আবার গাধাও আছে,
আবার ঘোড়াও আছে। তো আমাদেরকে বলা হলো যে আপনি কোন যানবাহনটা পছন্দ করেন। তা আমরা জিজ্ঞেস করলাম যে ভাই আমরা তো আপনার সঙ্গে এসেছি, আমরা তো আপনার সঙ্গেই যেতে চাই। তো উনি বললো না, এখান থেকেই আপনাদেরকে বাহন ব্যবস্থা করে যেতে হবে। তো আমরা ছবি ওঠাতে লাগলাম। তো যিনি ওখানে দায়িত্বে ছিলেন, দেখতে পাচ্ছেন আপনার ছবিতে, উনি আমাদেরকে ছবিটা পর্যন্ত উঠাতে দিলেন না। অর্থাৎ আমরা বুঝলাম যে আমরা একটি চক্রের ফাঁদে পড়ে গিয়েছি। যা হোক, বহু কষ্ট করে আমি যে ড্রাইভার সাহেব আমাদেরকে সাথে নিয়ে এসেছিলেন তাকে বললাম যে বাবা আমাদের হাতে আসলেই সময় নেই, আমাদের টিকিট কাটা রয়েছে, আমরা আজকেই চলে যাব জয়পুরের উদ্দেশ্যে। যা হোক, বহু বুঝিয়ে বহু কষ্টে আমরা সেই ফাঁদ থেকে বেরিয়ে এসেছি। অর্থাৎ আপনারা যখন আজমিরে যাবেন, গেটের পাশে যে সকল আপনাকে সেবা দেওয়ার নামে বিভিন্ন আমরা কি বলবো পর্যটন সহায়তার লোকজন আসবে, আপনারা সহজে তাদের কথায় পটে যাবেন না। কারণ এরা আমাদেরকে চিট করে এই যে বালুময় স্থান দেখলেন এদের হাতে তুলে দিবে। আর যার ফলে আমাদেরকে এখানে বেশ টাকা, অর্থাৎ 2-3 হাজার বা 4-5 হাজার রুপিও ওরা আমাদের কাছ থেকে কিন্তু খসিয়ে নেবে। আর বুঝতেই পারছেন, বিদেশ বিভুঁয়ে সকলেরই বাজেটের একটা বিষয় থাকে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কখনোই এদের ফাঁদে পড়বেন না এবং ওখানে গিয়ে বিপদে পড়বেন না। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে উপকার দিবে। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।